আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ২ রঙের গজ কাপড় কিনে শেড ওড়না বানিয়েছি আর তার উপর ব্লক প্রিন্ট করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কোথা থেকে আমি গজ কাপড় কিনে এই তো দেখিয়েই দিচ্ছি। যেকোনো রকম কাপড়ের দোকানে থেকেই আমি আসলে গজ কাপড় কিনে আনি পছন্দমতো রঙের। জামা কাপড়ের জন্য আমি বেশিরভাগ সময় সুতি ভয়েল কাপড়টা কিনি। আর অন্যান্য যেকোনো জিনিস কুশন কভার বা টেবিল ম্যাট বানানোর সময় আমি সাধারণত পপলিন যে মোটা কাপড়টা থাকে সেটা কিনে আনি। তো এই তো বাসায় চলে এসেছি। এবার আমি ওড়নার জন্য মাপ দিয়ে নিচ্ছি কতটুকু নিব। যেহেতু আমি আজকে শেড ওড়না তৈরি করব, তো ২ রকম কালার যেহেতু অ্যাড করব, তো আমি মাঝখানে সাদা রং রাখবো আর ২ পাশে হচ্ছে আকাশি কালারটা দিয়ে শেড তৈরি করব। আর তার চারিদিক দিয়েও ওড়নাটা আরেকটু চওড়া হওয়ার জন্য আমি চারিদিক দিয়েও আকাশি কালারটা দিয়ে একটা বর্ডার দিয়ে দিব। এখানে আমি সাদা রংটা ৬০ ইঞ্চির মতো নিয়েছি, নিয়ে তারপর ভাঁজ করে নিয়েছি। আর আকাশি কালারটা নিয়েছি ১৬ ইঞ্চির মতো, দুই পাশে ১৬ ইঞ্চি ১৬ ইঞ্চি করে নিয়েছি। আর যেহেতু সেলাই যাবে মাঝখানে, তো সব মিলিয়ে ৯০ ইঞ্চির মতো থেকে যাবে। ওড়নাটা চওড়া করার জন্য দুই পাশেও আমি কিছুটা আকাশি কালার ৩ ইঞ্চির মতো আকাশি কালার নিয়েছি। আর তারপরে আমি এই অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এই ফাঁকে বলে রাখি, আমার সেলাই মেশিনটা নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি জানতে ইচ্ছা করে অবশ্যই দেখে নিতে পারেন, অনেক কিছুই জানতে পারবেন। আর এইদিকে আমার ওড়না সেলাই করা শেষ। সেলাই শেষে আমি খুব ভালোভাবে আয়রন করে নিয়েছি যাতে ব্লক প্রিন্টটা করতে সুবিধা হয়। ব্লক প্রিন্টের জন্য আমার এখানে ফোম শিট, ডাইস আর রং লাগবে। ফোম শিট না থাকলে এরকম কম্বলও ব্যবহার করতে পারেন। টেবিলের ওপরে আমি কাঁথা ভাঁজ করে নিয়েছি, তার উপরে বিছানার চাদর ভাঁজ করে নিয়েছি। নিচের লেয়ারটা যত বেশি মোটা হবে ছাপটা তত ভালো মতো বসে। ব্লক প্রিন্ট করার জন্য ফোম শিটের রঙটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আর কাঠের ডাইসের গায়ে রং যত ভালোভাবে লাগবে, ব্লকের যেই রংটা সেটাও কাপড়ে তত ভালোভাবে বসবে আর কি, ছড়িয়ে যাবে না। ব্লক প্রিন্ট করার আগে অবশ্যই কিন্তু কাঠের ডাইসটা কয়েক মিনিট পানিতে ভিজিয়ে নেবেন আর তারপরে খুব ভালো মতো মুছে নেবেন, একটু যাতে পানি লেগে না থাকে। আর এবার আমি ব্লক প্রিন্টটা শুরু করছি। আমি চারিদিকের কিনারাতে আগে ব্লক প্রিন্ট করব। সাদা রংটা দিয়ে দেখতে পেলেন ব্লক প্রিন্টটা করছি। আর সাদা রং একটু পাতলা হয় অনেক সময়, তো আমার এই রংটাও বেশ পাতলা। তো ছাপটা দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন শুকিয়ে যায় তখন সেটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছিল। তো আমি ২ বার ছাপ দিয়েছি। আর ২ বার ছাপ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে। আর আপনাদের কাছে যদি হোয়াইট পেস্ট থাকে তাহলে আপনারা রঙের মধ্যে একটু হোয়াইট পেস্ট মিশিয়ে দিতে পারেন, তাহলে রঙটা একটু ঘন হবে। রঙটা ঘন হলে তখন আর এরকম হালকা হয়ে যাবে না। আমি যেহেতু রেডি কালার দিয়ে করি, তো সেই সময় হোয়াইট পেস্ট ছিল না, যার জন্য মিশাতে পারিনি। তো ওইভাবেই করেছি, ২ বার ছাপ দিয়েছি। ২ বার ছাপ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে করলেই সমস্যা হবে না। আর নতুবা দেখা গেল একটার ওপরে আরেকটা ঠিক মতো না বসলে ডিজাইনটাই পুরো দেখতে খারাপ হয়ে যাবে আর কি। একটা আপু জানতে চাচ্ছিলেন যে পেস্ট কালারটা আমি কিভাবে তৈরি করেছি। তো আমার কাছে আকাশি রংটা ছিল, তার মধ্যে একটু সাদা মিশিয়ে দিয়েছি হালকা করার জন্য। তারপরে দেখলাম এটা আকাশি হচ্ছে, তো এর মধ্যে পরে আরেকটু হলুদ কালার মিশিয়ে দিয়েছিলাম অল্প একটু, যার ফলে আমার যে পেস্ট কালারটা সেটা চলে এসেছিল। আমি আসলে রঙের এক্সপার্ট না, যেটা মনে হয় যে এটার সাথে এটা মিশালে হয়তো কাজ হবে, তো তখন সেটা মিশিয়ে দেখি আর কি। তো আকাশির মধ্যে একটু হলুদ মিশালাম, তারপরে দেখলাম যে একদম হুবহু পেস্ট কালারটা চলে আসছে। তো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন। আর এদিকে আমি দুই পাশের যেই শেডটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি সাদা কালারটা দিয়ে ব্লক প্রিন্ট করে তারপর আকাশি কালারটা দিয়ে আমি ব্লক প্রিন্টটা করে নিচ্ছি। এটা কিন্তু আকাশি কালার, পেস্ট কালার এখনো বানাইনি। যখন সাদার উপরে করব তখন পেস্ট কালারটা দিয়ে করব। আর এবার হালকা গোলাপি কালার বানিয়ে নিচ্ছি। লালের মধ্যে সাদা মিশালে কিন্তু হালকা গোলাপি হয়ে যায়, তারপর যত বেশি সাদা মেশাবেন তত হালকা হবে। তো আমি হালকা গোলাপি কালারটা দিয়ে ছোট্ট একটা ডাইস দিয়ে এভাবে করে ব্লক প্রিন্টটা করে নিচ্ছি। ব্লক প্রিন্টের যে রং সেটা কিন্তু উঠে যাবে না, রেডি কালার দিয়ে করলেও উঠবে না, রংটা যদি ভালো হয় তাহলে উঠবে না। আর অনেক আপুরাই জানতে চাচ্ছেন, যদিও বলছি তারপরেও জানতে চাচ্ছেন, কারণ তারা হয়তো আগের ভিডিও দেখেননি। তো এই রং উঠে যায় না, উঠে গেলে তো করে আসলে কোনো লাভ নেই, শুধু শুধু কষ্ট করা হবে। তো এটা উঠবে না কখনোই। আর এটা নর্মালভাবেই ধোয়া যাবে, আমরা যে রেগুলার যেভাবে জামা কাপড় ব্যবহার করি সেভাবেই করা যাবে। প্রত্যেকটা ভিডিওতেই আমি ডিটেলস যতটা পারি ততটা বলে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক আপুরাই নতুন, যারা আগের ভিডিও দেখেননি, প্রথমবার দেখছেন তাদের জন্য আর কি। আর যারা পুরাতন আপুরা আছেন তারা তো জানেনই কি কি করতে হবে।
আমি কিন্তু ব্লক প্রিন্টের কাজ শেখাই না, নিজে যতটুকু করি শখের বশে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই জানতে চান যে আমি শেখাই কিনা। আমি নিজেও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি, দেখে দেখে ওই যে শখ থাকলে ইচ্ছা থাকলে যা হয় আর কি, চেষ্টা করতে করতে পেরে গেছি এখন। আপনারাও বাসায় ভিডিও দেখে একটু চেষ্টা করুন, দেখবেন পেরে গেছেন। এই জিনিসটা অতটা কঠিন না, বেশ সহজ একটা জিনিস, নিজের মনের মতো করে আসলে বানিয়ে নেওয়া এই আর কি। আর এদিকে আমি ভেতরের যেই ব্লক প্রিন্টটা করেছি সেটা আসলে ভিডিও করা হয়নি। শুধু ব্লক প্রিন্ট করতে যতটুকু না সময় লাগে, ভিডিও করতে আসলে সব মিলিয়ে ডাবল সময় লেগে যায়। তো আমার ছেলে যেহেতু ছোট, ওকে নিয়ে সময় বের করে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করি যতটুকু পারি আর কি ভিডিও করার। আর অন্যটা কাজ শেষে আমি খুব উল্টা পাশে খুব ভালোভাবে আয়রন করে নিয়েছি। আয়রন করে নিলে কাজটা অনেক বেশি মজবুত হয়, অবশ্যই শুকানোর পরে করতে হবে। আর ভেতরের দিকে আমি এই ডাইসটা দিয়ে প্রথমে 4 কোণা করে নিয়েছি, তারপরে একটা নির্দিষ্ট ফাঁকা রেখে 3-4 ইঞ্চির মতো ফাঁকা রেখে আমি বাকিটা চারদিক দিয়ে করে নিয়েছি এইভাবে করে দাগ দিয়ে দিয়ে। আর মাঝখানে যেই সাদা ছোট্ট একটা ডাইস দিয়ে সাদা ব্লক প্রিন্টটা করে নিয়েছি। ভেতরে যে রংটা করেছি এটা কিন্তু পেস্ট কালার, দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু একটা লাইন আকাশি কালার করা আছে। আর ভেতরের দিকে এটা পেস্ট কালার, আকাশির মধ্যে সামান্য একটু হলুদ কালার মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এটা পেস্ট কালার হয়ে গেছে আমার যে কাপড়টা ছিল সেই কাপড়ের মতো। এই তো আমার ওড়নার কাজ করা শেষ। এই ওড়নাটা কিন্তু অনেক বেশি চওড়া আর বড়, যারা বড় ওড়না পছন্দ করেন তারা এভাবে করে কিন্তু গজ কাপড় দিয়ে বড় ওড়না করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।